الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال النبي صلى الله عليه وسلم وبكى خطاياه عيناه رضيا من إله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم حرمت على الثلاثة الذي حرم الله عليه النار منها من خشية الله أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গ্রহণ করে দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ পড়ার এবং আল্লাহ কুদরতি কদমে সেজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে আসার, একত্রিত হওয়ার, আলোচনা করার এবং শোনার যে তৌফিক দিয়েছেন, সেই জন্যে সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দরবারে আলিশানে আসুন আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরুল হুদা বদরুদ দুজা ইমামুল আউলিয়া ওয়াল আতকিয়া ইমাম খাতামিন নবিয়্যিন আকায়ে মাওলা তাজদারে মদিনা জিগর গোসায় আমেনা আহমদে মুজিতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি কারণে, কি উদ্দেশ্যে, সেটি আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতে 56 নং আয়াতে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে বলতেছেন, ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব সমাজকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, সৃজন করেছি কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার পরিচয় লাভ করে, আমার দাসত্ব স্বীকার করে আমার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। আমাদের আল্লাহ তাআলার উদ্দেশ্য কি বলেন? আমরা আল্লাহ তাআলার উপাস্য করব, ইবাদত করব, গোলামি করব, দাসত্ব স্বীকার করে তার কদমে সেজদা দিব। আপনি আমি পৃথিবীতে যা কিছু করি না কোনো, লক্ষ্য উদ্দেশ্যহীন কোনো কাজ কেউ করে না। আপনি বাড়ি বানান, ঘর বানান, গাছ লাগান, কৃষি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, সব কিছুর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু আপনি আমি করি না। এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আগ থেকে আপনি আমি পরিকল্পনা করি, প্ল্যান প্রোগ্রাম করি। বাড়িটা কিভাবে বানালে সুন্দর হবে, কয়টি রুম দিতে হবে, বাথরুম কোথায় হবে, বারান্দা কোথায় হবে, বেলকনি দেওয়া লাগবে কিনা, তেমনিভাবে একটি বৃক্ষ বা গাছ লাগালে কোথায় লাগালে গাছটা কাটতে হবে না, বড় হবে, ফল দিবে, কিভাবে তাকে লালন এটার যত্ন নিলে সেটার থেকে আমরা ফল পাবো। প্রত্যেকটি দুনিয়াবি কাজকর্ম এমনকি সব কিছুই একটি লক্ষ্য উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিনও আপনি আমাকে এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনি আমার জন্য সব কিছু দিয়েছেন, সৃষ্টি করেছেন, নাজ নিয়ামত দিয়েছেন, এবং আপনাকে আমাকে কি সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেটি হলো আল্লাহ তাআলার ইবাদত করা, উপাস্য করা। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? পুরস্কার কি, তার জাযা বা রিজাল্ট কি পাবো, রিওয়ার্ড কি হবে আমাদের, সেটি আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে তোমরা যদি আমার সাথে শরীক না করো এবং আমার ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে দিব জান্নাত। আমাদের জন্য কি দিবেন আল্লাহ? জান্নাত। আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কর্তব্য হলো কি, আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, আর গোলামি, দাসত্ব, মাথা অবনত, মস্তক অবনত, নত হওয়া একমাত্র আল্লাহ তাআলাকেই কাছে নত হব এবং আল্লাহ তাআলারই ইবাদত করব। আর যদি আমরা এটা করি তাহলে আল্লাহ তাআলা বলেন আমার উপর ওয়াজিব হলো, দায়িত্ব হলো তোমাদেরকে জান্নাত দেওয়া। তাহলে ইবাদত করতে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created the mankind and jinn except those should worship me. একমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। তোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো আপনি আমাকে জীবিত হায়াত দিয়েছেন এবং আমাদেরকে হায়াতের পরে মৃত্যু দান করেছেন। আমরা পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত ব্যক্তি আছে, যাই হোক না কেন, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যু তার হবে এবং মৃত্যুর থেকে কেউ পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু আপনাকে আমাকে ধরবে। আল্লাহ তাআলা নিজেই বলেন কোরআনে কারিমের মধ্যে, সূরা জুমারের আয়াতে আল্লাহ তাআলা বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী যার প্রাণ আছে, আত্মা আছে, জীবন আছে, সে অবশ্যই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। কবি বলেন, মৌতু নাফসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌতু নাফসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, হে পৃথিবীর মানুষেরা, জানিয়ে রাখো, যাদের প্রাণ আছে, যাদের আত্মা আছে, তাদের জীবন আছে, প্রত্যেকটি প্রাণ মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। প্রত্যেকটি মানুষই মৃত্যুর পেয়ালা পান করতে হবে এবং প্রত্যেকটি মানুষই সেই মাটির মধ্যে কবরে প্রবেশ করতে হবে। প্রত্যেক মানুষ মরবো, আমরা মরবো, কেউই বাঁচবো না, প্রত্যেকই কবরে ঢুকতে হবে। আজরাইলের সাথে আমাদের প্রত্যেকেই সাক্ষাৎ হবে। আজরাইল থেকে পালানোর কোনো সুযোগ আমাদের কেউ নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর থেকে পালানোর যত রকমের পথ পন্থা যাই করো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, যেখানেই তুমি যাও না কেন, তুমি যদি সাগরের অতল গহ্বরে লুকিয়ে থাকো না কেন, এমন আকাশও যদি তুমি উড়ে যাইতে চেষ্টা করো না কেন, তুমি মঙ্গল গ্রহ, বিভিন্ন গ্রহ উপগ্রহ চলে যাও না কেন, বিভিন্ন পাহাড়ের চূড়ায় তুমি উঠো না কেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো, ইদরিকুমুল মাউত, মউত তোমাকে অবশ্যই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি এমন কোনো কাজ বা এমন কোনো শক্তিশালী কোনো জিনিসের মাধ্যমে তুমি এটাকে বেষ্টনী করে তার ভিতরে ঢুকিয়ে যাও, যাতে আজরাইল তোমাকে ধরতে না পারে। আল্লাহ বলেন, না না, এটা হবে না। তুমি যত সুরক্ষিত কোনো এমন এক জায়গাতেও ঢুকে না থাকে না কেন, কাজ বা এমন কোনো দামি কোনো জিনিস দিয়ে তুমি এমন কোনো পিঞ্জিরা অথবা এমন কোনো ঘর বানিয়ে তুমি তার ভিতরে ঢুকে যাও না কেন, যাতে তোমাকে মৃত্যু না ধরতে পারে। আল্লাহ বলেন, সেখানেই গিয়েও আমার আজরাইল তোমাকে মৃত্যু স্বাদ উপভোগ করাবে। তাহলে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আমাদের কারো। তাহলে এই যে হায়াত এবং মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা মুলকের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Who created death and life that you test? Which good test? আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন? যাতে কারা উত্তম আমল করে, উত্তম ইবাদত করে, উত্তম কাজ করে, সেটি আল্লাহ তাআলা যাতে পরীক্ষা করতে পারে। টেস্ট, হুইচ গুড টেস্ট, কারা ভালো কাজ করে, কেউ উত্তম কাজ করে, সেটা পরীক্ষার জন্য আল্লাহ আপনাকে জীবন দান করেছেন এবং মৃত্যু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। ভালো করে লক্ষ্য করুন, কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটির মধ্যে হিকমত এবং রহস্য আছে। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় রহস্যময় এক সৃষ্টিকর্তা। তিনি সবচেয়ে বড় হাকিম, বিজ্ঞ, অভিজ্ঞ, অদক্ষ, সকল জ্ঞানের আধার।
যার সব কিছুর তিনি মালিক, তিনি প্রত্যেকটি কাজকর্ম কথা তার মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা এখানের মধ্যে মৃত্যুর কথা আগে বলেছেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি এবং জীবন বা তথা হায়াত সৃষ্টি করেছি। মৃত্যুকে এখানে কেন সৃষ্টির কথা আগে আনা হয়েছে, মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে কুরতুবী, তাফসীরে বাগাবী সহ, তাফসীরে ফখরুদ্দিন রাজি, তাফসীরে কাবীরের মধ্যে সহ এখানের মধ্যে এনেছেন মুফাসসিরিন একরাম। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, বান্দারা শুনে রাখো, তোমার কাছে জীবনের সে মৃত্যুটা বহুত আগে। তুমি মনে করো না যে আমি তো অনেক দিন বেঁচে থাকবো, আমার মনে যা চাই তাই করবো। না না না, সব সময় তোমার স্মরণে যেন থাকে তোমার এই শ্বাস প্রশ্বাস যত তুমি আগে নিচ্ছ বা যত তোমার কাছে, এর চেয়েও আরো নিকটে তোমার মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের আগে না পাছে? কিভাবে আগে? আচ্ছা, আপনি আমি আছি, বেঁচে আছি, যে এটার কোনো গ্যারান্টি আছে? কখন মৃত্যু আসবে এটা কি আপনি আমি জানি? তাহলে মৃত্যুটা একবারে নিকটে। কখন যে মৃত্যু আসবে, এই যে আমি বলতেছি, অনেক ইমাম সাহেব আছে তারা নামাজ পড়ানো অবস্থায় ইমাম মানে মারা গিয়েছে, জুম্মার আলোচনা ওয়াজ করতেছে, কথা বলতে বলতে মারা গিয়েছে, আছে না সেদার অবস্থা। কখন যে মৃত্যু আসবে এটা কেউ বলতে পারে না। তো মৃত্যুটা আগে না পরে? এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে হচ্ছেন, বান্দা স্মরণ রাখো, তোমার এখন মাস্তানি করো, বাহাদুরি করো, তোমার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, সুন্দরের বিভিন্ন রকমের তুমি তোমার নিজের অহংকার করো, সেই অহংকার এটা করো না। কারণ তোমার এই অহংকার বা তোমার এই সুন্দরের, তোমার টাকার, তোমার ক্ষমতার, তোমার শক্তি, তোমার সামর্থ্যের আরো নিকটে হলো তোমার কাছে মৃত্যু। কারণ মৃত্যু কিন্তু আমি তোমার সাথে লেগে দিয়েছি। কখন মৃত্যু আসবে তুমি বলতে পারো না, তুমি জানো না। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যুর কথা আল্লাহ এনেছেন যাতে স্মরণ করাই যে মৃত্যুটা কিন্তু তোমার সামনে। এরপরে বলেছেন জীবনের কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং হায়াত জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। বলেন সুবহানাল্লাহ। উত্তম আমলের কথা বলেছেন, বেশি আমলের কথা আল্লাহ বলেননি। কোরআনের মধ্যে 12 রকম সুন্দর কথা আল্লাহ কিন্তু বলেননি কারা বেশি আমল করে সেটা আমি দেখব। আল্লাহ কি বলেছেন? উত্তম আমল। স্মরণ রাখবেন, আল্লাহ কি বলেছেন? উত্তম আমলের কথা, বেশি আমলের কথা আল্লাহ বলেননি। বুঝে আসছে? বেশি নামাজের কথা আল্লাহ বলেননি, বেশি রোজা রাখার কথা আল্লাহ বলেননি, কিন্তু বেশি একটা কথা বলেছেন, বেশি করার একটা কথা বলেছেন। কি বলেছেন? জিকিরের কথা বেশি বলেছেন। কি কথা বলেছেন বলেন? নামাজ কিন্তু বেশি পড়ার কথা আল্লাহ বলেননি, রোজা বেশি রাখার কথা আল্লাহ বলেননি, দান বেশি করার কথা আল্লাহ বলেননি, কিন্তু কি বলেছেন? জিকির বেশি করতে হবে। প্রশ্ন হলো কেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে সেটি আমি দেখব। আমলটা হবে উত্তম। আল্লাহ বেশি আমল চান না, আমলটা হতে হবে উত্তম। উত্তম আমল চান। উত্তম আমল কিভাবে হয়? আপনি বেশি আমল করলেন, ভালো করে একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে ভালো করে লক্ষ্য করুন। 100 রাকাত নফল নামাজ পড়লেন, কয় রাকাত পড়ছেন? 100 রাকাত। কিন্তু আপনার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, বৈঠক ঠিক নাই, হুড়াহুড়ি করে পড়ছেন। কথা বুঝা যাচ্ছে? 100 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে পছন্দ না, পছন্দ। কিন্তু 2 রাকাত আপনি নফল নামাজ পড়েছেন, কিন্তু ভালো করে আপনি ওযু করেছেন, দাঁড়াচ্ছেন, সুন্নত তরিকায় দাঁড়াইছেন, সুন্নত তরিকায় কিরাত করেছেন, সুন্নত তরিকায় বৈঠক করেছেন, সুন্নত তরিকায় আপনি সেজদা করেছেন, সুন্নত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শে, যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই সিস্টেমে রাসূল শিখিয়েছেন সেইভাবে সুন্নত তরিকা আপনি আদায় করেছেন। তাহলে ওই 100 রাকাত
নামাজির চেয়েও আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তির নামাজটা বেশি পছন্দ হবে বলেন? কোন ব্যক্তির? 2 রাকাত। বুঝছেন? এবার উত্তম আমল করতে কি ভালো করে লক্ষ্য করুন। আখলাক 2 প্রকার, আখলাকে হাসানা, আখলাকে জামিমা। উত্তম চরিত্র আর নিন্দনীয় চরিত্র, প্রশংসনীয় চরিত্র আর হইল নিন্দনীয় চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র কি? যেই চরিত্রের কারণে আপনার কাছে কোনো ব্যক্তি কষ্ট পায় না, আপনি কাউকে কষ্ট দেন না, আপনার প্রতি কোনো ব্যক্তির অভিযোগ থাকে না, সেটা হলো উত্তম চরিত্র। সেটা কি? উত্তম চরিত্র। ভালো করে লক্ষ্য। উত্তম আমল কি? উত্তম আমল হলো যেইভাবে পড়লে আল্লাহ খুশি হন, যেভাবে আল্লাহ মানে আমলটি করার আল্লাহ তাআলা চান, যেভাবে আমল করার কথা আল্লাহ তাআলা চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলটি করার জন্য নির্দেশনা এবং সুন্নাত মানে তরিকা পদ্ধতি শিখিয়েছেন, মেথড শিখিয়েছেন, সেই পথ পন্থায় সেই পদ্ধতিতে আমলটি করার নামই হলো উত্তম আমল। কিন্তু আপনি যদি সুন্নত তরিকায় আমল না করেন, রাসূলের আদর্শ মতে আমল না করেন, আপনি যত বেশি আপনি দান করেন না কেন, যত বেশি নামাজ পড়েন না কেন, যত বেশি আমল করেন না কেন, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 5 কোটি টাকা আপনি আল্লাহ তাআলার মানে মাদ্রাসা মসজিদে দান করেছেন, কিন্তু উদ্দেশ্য হলো আপনার আল্লাহকে রাজি খুশি করা না, উদ্দেশ্য হলো আপনার নিজের প্রশংসা, নিজের নাম ফুটানোর জন্য, ওই দান আল্লাহ তাআলার কাছে কবুল না। কিন্তু একজন অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি, রিক্সা ড্রাইভার, ঠেলা ড্রাইভার, একজন ক্যাব খাজা মজুর, সে যদি 1 টাকা অথবা 100 টাকাও লুকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দেয়, ওই টাকাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাহলে বোঝা গেল বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান উত্তম আমল। উত্তম আমল কাকে বলে? যেটি সুন্নাত তরিকায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাসূলের তরিকা মতে হয়, সেটাই হলো উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জিকির বেশি করবেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, জানিয়ে রাখো তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আদর্শবান একমাত্র রাসূল। আদর্শ যদি মানতে হয় তাহলে আমার নবীকে মানো, আমার রাসূলকে মানো। রাসূলের মতো উত্তম আদর্শ পৃথিবীর কোনো সৃষ্টি, কোনো নবী, কোনো রাসূল কারো আমি আল্লাহ দেইনি। উত্তম আদর্শ একমাত্র আমার নবীজির মধ্যে, আমার রাসূলের মধ্যে তথা আমাদের নবীর মধ্যে রেখেছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে, রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ওই ব্যক্তির জন্য যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আমি আল্লাহর সাথে দাঁড়ানোর ভয় রাখে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সামনে সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, ওই ব্যক্তিদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীজির মধ্যে, আমার রাসূলের জীবনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ, আদর্শ বলতে কার হবে? রাসূলের আদর্শ হবে। এখানে লেনিন, কার্ল মার্কস, এদের কোনো আদর্শ আমরা মানব না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, শেখ মুজিব, এরশাদ, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, পুতিন, কার আদর্শ মারা যাবে না। আদর্শ একমাত্র হবে কার? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে আর কোনো আদর্শ মারা যাবে। আর রাসূলের আদর্শের মতো উত্তম আদর্শ পৃথিবীর কারো, পৃথিবী কেন কারোই নাই। তাহলে আদর্শ কার হবে? রাসূল। এরপর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে, আমার সামনে দাঁড়ানোর ভয় রাখে, আমার সামনে আশা রাখা, আমার সাথে জিয়ারতের দিদারের আশা রাখে এবং কিয়ামতের অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। জিকির মানে স্মরণ,
জিকির মানে স্মরণ, মানে তার কথা বলা। যাকে যে ভালোবাসে তার কথাই সে সব সময় স্মরণে রাখে, তার কথাই সে বলে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহকে আমরা ভালোবাসবো, তারপরে রাসূল, তারপরে আমাদের মা বাপ, তারপরে আমাদের বিবি বাচ্চা, বন্ধু বান্ধব ইত্যাদি। তাহলে ভালোবাসতে হবে একমাত্র সর্বপ্রথম সবচেয়ে বেশি আল্লাহকে, তারপরে রাসূলকে। ভালোবাসে বাসে তার কথাই সে বেশি বলে, তার কথাই সে বেশি স্মরণ করে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, হে আমার উপরে যারা ঈমান এনেছো, আমার সাথে যারা সাক্ষাতের আশা রাখো, আমার আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখো, আমার রাসূলকে যারা রিসালাতের প্রতি বিশ্বাস রাখো, শোনো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নবীজির মধ্যে, আর আমার বেশি বেশি স্মরণ করো। জিকিরটা হবে বেশি, কিন্তু আমলটা হবে কি? উত্তম। আমলটা হবে কি বলে? উত্তম। বুঝছেন? এবার জিকির হবে বেশি। যিকরুকা লিল মুশতাক খায়রা শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাকা শারাব। যাকে যে ভালোবাসে তার স্মরণ তার কাছে বেশি প্রিয় হয়, যাকে যে ভালোবাসে তার কথা বলাটা তার কাছে বেশি আনন্দ হয়। কবি বলতেছেন, যিকরুকা লিল মুশতাক খায়রা শারাব, পৃথিবীর সবচেয়ে দামি পানিও যদি আমার সামনে নেওয়া হয়, আমার সামনে দেওয়া হয়, কিন্তু ওই দামি পানীয়র চেয়েও, ওই দামি মদের চেয়েও আমার কাছে বেশি প্রিয় হলো আমার প্রেমিক তথা আমি যাকে ভালোবাসি তার স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। যিকরুকা লিল মুশতাক খায়রা শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাকা শারাবিন। কারণ আমার প্রেমিকের কথা আমার কাছে বেশি প্রিয়, আমার প্রেমিকের স্মরণ আমার কাছে বেশি প্রিয়। সারা দুনিয়ায় যদি একদিকে রাখা হয়, আর আমি যাকে ভালোবাসি তাকে যদি এক জায়গাতে রাখা হয়, আমার ভালোবাসা, আমার প্রেমিক, আমার বন্ধু, আমার ভালোবাসার পাত্র, ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির স্মরণ, ওই ব্যক্তির জ্ঞান, ওই ব্যক্তির আলোচনাই আমার কাছে সারা পৃথিবীর সমস্ত দামি মদ পানীয় হচ্ছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটি হযরত ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, আপনি আমাদের ইমাম, তার ব্যাপারে তার একজন শাগরিদ, তার একজন শিষ্য এই কথাটি বলেছেন যে আমার উস্তাদ আমার কাছে এত প্রিয়, সারা পৃথিবীর সবকিছু দিলেও তার থেকে আবার উস্তাদ আমার সামনে থাকা, তার আলোচনা করা, তার কথা বলা, তার জিকির করা আমার কাছে প্রিয়। আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ভালোবাসতে হবে সবচেয়ে বেশি কাকে? আল্লাহু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, সূরা বাকারাত আল্লাহ বলেন আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আকসারু হুব্বাল লিল্লাহ আল্লাহ বলেননি। আসাদ্দু মানে ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি কঠিনতম, সবচেয়ে বেশি, মানে যদি ভালোবাসতে হয় বেশির মধ্যেও আরো গাঢ়, আরো গভীর, আরো ডিপলি, তাহলে ভালোবাসতে হবে কাকে? আহাব্বু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। হুব্বা মানে ভালোবাসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? এরপরে ভালোবাসবো কাকে? রাসূল। এরপরে ভালোবাসবো কাকে? এরপরে ভালোবাসবো মা বাবা, এরপরে যদি আপনার স্ত্রী, সন্তান সন্ততি, বন্ধু ইত্যাদি। কিন্তু আমরা কি করি? আপনার সামনে আমার সামনে যখন দুনিয়া আসে, আপনি আমার সামনে যখন সন্তান আসে, আপনি আমার সামনে যখন মা বাবা আসে, বন্ধু বান্ধব আসে, তখন আপনি আল্লাহর কথা ভুলে যান। আপনি খেলায় মত্ত আছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়াত আছেন, আসরের আজান হয়েছে, আপনি নামাজে আসছেন না, জানেন মসজিদে সারা দিচ্ছেন না কেন? আপনার আড্ডা মিস হয়ে যাবে, বন্ধুর সাথে আপনার সময়টা মিস হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে যখন ফজরের সময় ঘুমিয়ে থাকে, বিশেষ করে যখন এক্সামিনেশন হয়, পরীক্ষা হয়, বর্তমানে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সরকারিভাবে পরীক্ষা চলছে, পরীক্ষা হয় রাত্রে 12টা-1টার সময় ঘুমায়, ফজরের সময় আপনার বাবা মা ডাক দিচ্ছেন না, সন্ধ্যাটাই মাত্র 2টা-1টা ঘুমাচ্ছে, একটু ঘুম যদি না হয় শরীরটা কিভাবে ভালো থাকবে? থাক, ঘুমিয়ে থাক। তাহলে আপনি ভালোবাসছেন কাকে? সন্তানকে না আল্লাহকে? আপনি ভালোবাসছেন কাকে? বন্ধুকে না আল্লাহকে? বুঝছেন? আমি সব উদাহরণ দেওয়ার সময় নেই। তাহলে ভালোবাসতে হবে কাকে? আপনার সামনে যখন দুনিয়া আসবে, আপনার সামনে যখন সন্তান আসবে, আপনার সামনে যখন স্ত্রী আসবে, আপনার সামনে যখন বন্ধু বান্ধব আসবে, আপনার সামনে যখন টাকা আসবে, তখন পরীক্ষা হয়ে যাবে আপনি ভালোবাসবেন কাকে। ওই সময় যদি পরীক্ষা লিখতে পারেন তাহলে আপনি প্রকৃত প্রেমিক, প্রকৃত ভালোবাসা অর্থাৎ আল্লাহকে,
আসাদু হুব্বাল লিল্লাহ, ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, কোনো পেশ পাস রাখো না, পেশায় বলবে না, যা বলবে সঠিক কথা বলবে, স্পষ্ট কথা। এখানে গুড় পেশার কোনো জিনিস নাই। সত্য সত্যই, সত্যকে কখনো লুকানোর চেষ্টা করবে না, পেশায় বলার চেষ্টা করবে না, বরং সত্য কথা বলবে। কটা নির্দেশ দিয়েছেন আল্লাহ? একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বর নির্দেশ দিয়েছেন যে সঠিক পথ তথা সঠিক কথা বলতে হবে, ঘুরাইয়া পেশাইয়া লুকাইয়া মুনাফিকি কোনো করা যাবে না, সত্যকে সত্য কথাই বলতে হবে। তাহলে আল্লাহ কি বলবেন? আল্লাহ বলেন, ইসলিহ লাকুম মা মালাকুম, আমি তোমাদের যদি 2টি কাজ করতে পারো, আমার ভয় যদি তোমাদের ভিতরে থাকে, আর যদি তোমরা সত্য কথা বলতে পারো, কথা সঠিক পথ চলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলিকে সঠিক করে দিব, পরিশুদ্ধ করে দিব, তোমাদের ভুলগুলিকে আমি আল্লাহ সঠিক করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তার পথে চলে, তার মতে চলে, তার অনুসরণ করে, আল্লাহ বলেন, পৃথিবীর বাসী জানিয়ে রাখো, হে আমার বান্দারা জানিয়ে রাখো, তারা কিন্তু কামিয়াব হয়ে গেছে, তারা কিন্তু সাফল্য অর্জন করেছে, তারা কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছে। কামিয়াব মানে কি? কামিয়াব মানে আমার রেজা খুশি পেয়ে যাবে। আমি আল্লাহ যে ওয়াদা করেছি, বান্দা তোর জন্য অপরন্ত অগণিত নিয়ামত রাশি দিয়ে ভরপুর করে জান্নাত রেখেছি, সেই জান্নাত আমি আল্লাহ তোকে দান করব। বলেন সুবহানাল্লাহ। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আযীমার তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম বলেন, আযীমা মানে ফাওজান আযীমা, বড় সাফল্য। বড় সাফল্য মানে আপনি আমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বড় সাফল্য মানে কি? আপনি আমার জন্য জান্নাত। আর জান্নাত কি বড় সাফল্যের মধ্যে? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বড় সুন্দর জান্নাত কোনটি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতে করো, আর যতক্ষণ পর্যন্ত প্রকৃত আল্লাহর কাছে সারেন্ডার না করেছো, মুসলমান না হয়েছো, প্রকৃত ঈমান না এনেছো, ততক্ষণ পর্যন্ত মৃত্যু যেন তোমাদের না হয়, মরো না যেন। এর মানে হলো মরার আগে আগে প্রকৃত আল্লাহর কাছে সারেন্ডার হয়ে, আল্লাহর প্রকৃত ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রকৃত ভয় নিয়ে এরপরেই তুমি আমার কাছে আসো, না হয় কিন্তু তোমার 12টা বাজবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ভালো করে স্মরণ রাখো, ভয় করো, মরার আগে, কবরে আসার আগে তুমি ওই কি নিয়ে আসতেছো, তোমার পাতেও কি, তোমার সামান কি, আমার সামনে যে আসবায়, কবরে যে আসবায়, তোমার সাথে কি নিয়ে আসছো, আগে তুমি কি প্রেরণ করছো। অর্থাৎ তুমি যদি ভালো আমল করো তাহলে কিন্তু আমার সামনে আসো, তাহলে তোমার জন্য ওই যে আমি ফাওজান আযীমা, বড় সাফল্য তথা জান্নাত দিব। আর যদি তুমি এর ব্যতিক্রম করো, এর উল্টা করো, এর বিপদগামী হও, তাহলে কিন্তু কবরে আসতে গেলে তোমার জন্য 12টা বাজবে। কবর কিন্তু এটা সাধারণ কোনো ঘর নয়, এখানের মধ্যে কিরামাকরের ঘর, এখানে সাপ বিচ্ছুর ঘর, এখানের মধ্যে মানে ফেরেশতাদের মানে শাস্তি পাওয়ার ঘর, অন্য হাদিসের মধ্যে এসেছে। সুতরাং আমি যাইতে হবে নেক আমল করে। নেক আমল বলতে কেমন নেক আমল? বেশি আমল না, আমলটা হবে উত্তম আমল। উত্তম আমল কিভাবে হবে? আল্লাহর প্রথমতে, রাসূলের দেওয়া তরিকা মতে তথা সুন্নাহ তরিকায় সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে অল্প আমলও যদি করো সেটাই যথেষ্ট হবে। এটাই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কালিল, অল্প আমলই যথেষ্ট। তোমার দিন যদি নিষ্ঠা হয়, একনিষ্ঠ হয়, একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে অল্প আমলই যথেষ্ট। আসুন আমরা সকলেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাশিয়া খাতায়াহু, যে ব্যক্তি তার গুনাহকে নিয়ে ভয় করে,
আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে ভয় করে, ওয়া বাকা আইনাহু, এবং তার দুই চোখ দিয়ে সেই গুনার দিকে লজ্জিত হয়ে চোখের পানি ফালায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব। আর আমি আল্লাহ যদি রাজি হয়ে যাই, অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিব। বলেন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইহিন নার, তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। সুতরাং যার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আসুন আমরা সকলেই উত্তম আমল করি, নেক আমল করি, রাসূলের দেওয়া সুন্নাত তরিকা মতো চলি, প্রকৃত ভালোবাসি আল্লাহ এবং রাসূলকে, প্রকৃত ভয় করি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। এরপরে আমরা সঠিক আমল নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।